আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন এর একটা উট ছিল। এই উটটা আল্লাহর নবীজির জন্য অনেক কান্না করত, বলবেন না সুবহানাল্লাহ। অনেক কান্না করত, কারণ কি জানেন, আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিনের জন্য এই উট অনেক পাগল ছিল, অনেক পাগল ছিল। এমন কি যখন রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তখন এই উটটা নবীজিকে না পাইয়া হাউমাউ করে কান্না করতে থাকে, কান্না করতে থাকে। মানুষগুলা এই উটটাকে আদর করে আর বলে, কান্না করিস না, কান্না করিস না রে। কিন্তু এই পশু উটটা নবীজির ব্যথা বিরহ, নবীজিকে না পাইয়া, নবীজি দুনিয়াতে নাই বিদায়, এই উটটা নবীজির জন্য কান্না করতেছেন। মানুষগুলা এই উটটাকে সান্ত্বনা দেয়, কিন্তু এরপরেও সেই উটটা কান্না বন্ধ করে না। সুবহানাল্লাহ। শুধু তা নয়, শুধু তা নয়, আল্লাহর নবীজিকে দেখার জন্য, নবীজির জন্য উটটা কি করবে, কি করবে, খানা খাই না। একদিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত এই উটটা খানা খাই না, কারণ এই জমিনে আমার নবী নাই। নবীর বিরহ ব্যথায় এই উটটা না খাইতে খাইতে অনাহারে এক পর্যায়ে এই উটটা কঙ্কাল হয়ে গেছে, কঙ্কাল হয়ে গেছে। গোশত নাই, পেট এর চামড়াগুলা একটা অংশ অন্য একটা অংশের সঙ্গে লেগে গেছে। সুবহানাল্লাহ। এরপরও খানা খাই না, শুধু কান্না করে, কান্না করে। উটটার চক্ষু দিয়া এমন করিয়া ঝর ঝর করিয়া পানি পড়তেছি। যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দেখতে পাইলেন, উটটার চোখ দিয়া টপ টপ করিয়া নবীর জন্য পানি পড়তেছে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, নবীকে না পাইয়া শেষ পর্যন্ত এই উটটা লাফাইতে লাফাইতে একটা কূপের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে আত্মহত্যা করেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কারণ যেই জমানায় আমার নবী নাই, ওই জামানাতে ওই দুনিয়াতে তাইকে আমার লাভ নাই। যেহেতু নবীজি চলে গেছে, আমি আর এই দুনিয়াতে থাকবো না। বহু দূরে মদিনা।